মরি ঘরের বাবে কত লাগে ললিতা রাধারানীকে বলছে, হ্যাঁ রে রায়, তুই যদি ওদের একটা ঘর পুড়িয়ে দিস, ওরা আবার একটা নতুন ঘর তৈরি করে নেবে, হ্যাঁ, তাহলে এই অভিশাপটা ঠিক হলো না। রাধারানী মা বলছে, ললিতা, এই ঘর ইট কাঠ পাথর বালি সিমেন্টের ঘর নয়, এই ঘর হলো আমাদের এই 14 পুয়া মানব দেহ ঘর, যে ঘর 24টা তত্ত্ব দিয়ে তৈরি হয়েছে। এই 24টা তত্ত্ব কি? ক্ষিতি অপ তেজ মরুদ্বোম, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, রূপ রস গন্ধ শব্দ স্পর্শ, বাক পানি পায়ু পাদ উপস্থ, মন বুদ্ধি চিত্ত আর অহংকার। এই 24টা তত্ত্ব দিয়ে যে ঘর গঠিত হয়েছে, আমার সেই ঘরের কথা বলছি। এই ঘর যদি একবার পুড়ে যায় আর তৈরি হয় না। তাই ওই বিবাদিনীদের আমি অভিশাপ দিলাম যেন ওদের ঘর পুড়ে যায়। যারা আমায় কলঙ্কিনী বলে তাদের ঘর এইভাবেই যেন পড়ে। ললিতা বলছে, রায়, এই জগতে কলঙ্ক সবার আছে, একটু আধটু কলঙ্ক সবার আছে, তুই শুধু শুধু কলঙ্ক নিয়ে বাড়াবাড়ি করছিস। রাধারানী বলছে, ললিতা, কলঙ্ক সবার আছে, কিন্তু আমার মতন কলঙ্ক নিয়ে বাড়াবাড়ি কজনের আছে বল? হ্যাঁ, দেখ, আমার কলঙ্ক নিয়ে বাড়াবাড়ি নয়। আজকে গুরু দীক্ষা যখন দেয় ভক্তদের, শিষ্যদের, তখনও আমার নাম। খোল করতাল নিয়ে বসে বসে যখন নাম সংকীর্তন করে, তখনও আমার নাম। তাহলে এটা বাড়াবাড়ি নয়? হ্যাঁ, আরো কত দেখ, কত কি করে। খোল করতাল করিয়া মিশা, খোল করতাল করিয়া মিশা, খোল করতাল করিয়া মিশা, করতাল করিয়া মিশা, আমার কলঙ্ক দেহ হাসে, দেহ কাঁদে, দেহ গড়া গড়ি যায়। খোল করতাল করিয়া মিশা, আমার কলঙ্ক কেউ হাসে, কেউ কাঁদে, কেউ গড়া গড়ে যায়। জয় রাধে গো বৃন্দ বলে, জয় রাধে গোবিন্দ বলে, জয় রাধে গো বৃন্দ বলে, খোল করতাল সঙ্গে লয়ে, জয় রাধে গো বৃন্দ বলে। সঙ্গে লয়ে জয় রাধে গোবিন্দ বলে, সঙ্গে লয়ে জয় রাধে শ্রী গোবিন্দ বলে। হয় না কেউ বা হাসে, কেউ বা কাঁদে, কেউ গড়া গড়ে যায়। কেউ বা হাসে, কেউ বা কাঁদে, কেউ গড়া গড়ে যায়। দেখ ললিতা, দেখ, খোল করতাল নিয়ে আমার আর আমার বধূর নাম করছে, তাহলে এটা বাড়াবাড়ি নয়? আরো কত বাড়াবাড়ি দেখ। গুণী মানি যত আছে জগতে, মানি যত আছে জগতে, অহরে আমারও নাম, মানি যত আছে জগতে, ওহে আমার গোবিন্দ দাস ভবে ভাবে মনে মনে, ভাবে মনে মনে, গোবিন্দ দাস ভবে ভাবে মনে মনে, গোবিন্দ দাস মনে 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 ভবে পরিণাম, গোবিন্দ দাস
আজকে তাই অভিশাপ দিলেন। তাই বলছে, হ্যাঁ রে দেখ ললিতা, আজকে তোদের সঙ্গে যদি আমি যমুনায় জল আনতে না যেতাম তাহলে আমার এই পরিণতি হতো না। তোদের সঙ্গে আমি যমুনায় জল আনতে গেলাম বলেই তো আজ আমরা এই পরিণাম, তাই না? তা ললিতা বলছে, হ্যাঁ রে রায়, কেবা না যাও তো যমুনায় বাড়ি ভরণে। যমুনায় জল আনতে কে না যায়? আমরা সকল ব্রজবাসীরা যাই, তাই না? আজকে জলের প্রয়োজন, আমরা যমুনা থেকে জল নিয়ে এসে আজ ঘরে রাখি, সেই জল রন্ধন করি, কাপড় কাচি, বাসন মাজি। কিন্তু রায় বলতো, তুই কেন জল ফেলে জল আনতে যাস? তুই কেন জল ফেলে জল আনতে যাস? কারণ তুই গোবিন্দের দর্শন করবি বলে, তাই না? আবার দেখ, কেবা না যাও তো মথুরার হাটে দধি দুগ্ধ বিক্রয়ে। মথুরার হাটে দধি দুগ্ধ বিক্রয় করতে কে না যায়? সকল ব্রজবাসীরা যায়। তারা হাটে নাই দুধ, দই, ননি, মাখন, ক্ষীর, সর, নবনী সব কিছু নিয়ে বসে, বিক্রয় করে। বিক্রয় করে যা অর্থ উপার্জন হয় সেই অর্থ তারা সংসারে আনে। কিন্তু রায়, তোর তো জাত ব্যবসা, তুই হলি বিশ্বভানু রাজ নন্দিনী, আয়ান ঘরণী, তোর তো ঘরের এরকম অবস্থা নয়, তাহলে তুই কেন হাটে গিয়ে বসিস? কারণ তুই গোবিন্দের চরণে ওই দুধ, দই, ননি, মাখন সব বিকায়ে দিবি বলে। হরি বল, হরি বল। তাহলে রায়, তোর যাওয়া আর আমাদের যাওয়া কি এক হলো? তাই আজকে বলছে, কে কে না যায়, হাটে গিয়ে কে কে না যায়, কৃষ্ণ তোমার হলাম বলে হাটে গিয়ে কে না যায়। কৃষ্ণ তোমার হলাম বলে হাটে গিয়ে কে কে না যায়। রাধারানী তখন আক্ষেপ করে আজকে বলছে, সখী রে, ও কি দারুণ বুকের ব্যথা গো, দারুণ বুকের ব্যথা। ওকে দারুণ বুকের ব্যথা গো, কি দারুণ বুকের ব্যথা। হইলা দারুণ বুকের ব্যথা গো, দারুণ বুকের ব্যথা। যে দেশে যাহাব সে দেশেতে নাই, দেশে যাইব সে দেশে না, যে দেশে যাহাব সে দেশেতে নাই, দেশে যাইব সে দেশে না। পাপ পীড়িতির কথা গো, পাপ পীড়িতের আপনীর কথা। কুলবতী হয়ে কুলেতে দাঁড়িয়ে যে জন পীড়িতি করে গো, যে জন পীড়িতি করে। ওরা কুলবতী হয়ে কুলেতে দাঁড়ায়, যে জন পীড়িতি করে গো, যে জন পীড়িতি করে। তুষের অনল হৃদয়ে জ্বালিয়ে, সে রয়ন হৃদয় জ্বালিয়ে, তুষের অনল হৃদয়ে জ্বালিয়ে, সে রয়ন হৃদয় জ্বালিয়ে। যে জন পীড়িতি করে গো, যে জন মনে পুরিয়া মনে গো, আপনে পুরিয়া মনে। তাই আজ সখী ভাবাপন্ন হয়ে পদকর্তা এক পাশে দাঁড়িয়ে রাধারানীকে বলছে, শোনো রাধে, তুমি ভুলে গেলেও আমরা ভুলিনি। ও গো রাধে, কলঙ্কে জনমত, ও গো রাধে,
হইতে কলঙ্ক রয়েছে তোর গো, কলঙ্ক রয়েছে তোর। ওই না শিশুকালে হইতে জৈবন অধীনে কলঙ্ক হয়েছে কলঙ্ক হয়েছে আরে নাই, তুই যাস হাটে নিজেকে বিক্রি করতে, আর আমরা হাটে যাই দুধ দই ননি মাখন অর্থ উপার্জন করতে। তাহলে তোর যাওয়া আর আমাদের যাওয়া এক নয়। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। এখানে রাধারানীর জন্ম বৃত্তান্তের কথা বলা হয়েছে। রাধারানীর মায়ের নাম ছিল কৃত্তিকা আর বাবার নাম ছিল বিষভানু রাজা। রাধারানী কিন্তু কৃত্তিকার বিষভানু রাজার নিজের সন্তান ছিলেন না। তাদের কোনো সন্তান ছিল না বলে আজকে তারা সবসময় মনের দুঃখে থাকতেন। একদিন কি হয়েছে, কৃত্তিকা তার সখীদের সঙ্গে সরোবরে স্নান করতে গেছেন। তখনকার দিনে তো বাবা কল ঘুরুলে ঝরঝর করে জল পড়ে না, তাই তাদেরকে সরোবরে গিয়ে স্নান করতে হতো। তাকে সরোবরে গিয়ে স্নান করতে যায় আর মাছ নদীতে একটা পদ্ম ফুল দেখতে পায়। কৃত্তিকা ওই পদ্ম ফুলটাকে দেখে খুব ভালো লাগে, মুচকে মুচকে হাসে আর সখীদিকে বলে, সখী রে, ওই যে মাছ নদীতে যে পদ্ম ফুলটা ফুটে আছে, ওই পদ্ম ফুলটা আমায় এনে দিবি? সখীরা বলে, কেন এনে দেবো না কৃত্তিকা, নিশ্চয়ই এনে দেব, তুই আমাদেরকে আদেশ কর, আমরা তো তোর সখী। তা সখীরা আজকে ঝাঁপ দিয়ে সাঁতার কেটে মাছ নদী থেকে ওই পদ্ম ফুলটাকে কৃত্তিকার হাতে দিল। কৃত্তিকা ফুলটাকে নিয়ে নাড়াচাড়া করে দেখছে আর মুচকে মুচকে হাসছে, তার এত ভালো লেগেছে। তা সখীরা বলছে, কৃত্তিকা তোর এত ভালো লেগেছে, তোর মুখে তো কোনোদিন হাসি দেখিনি, সবসময় তুই মনের দুঃখে থাকতিস, তোর কোনো সন্তান নাই বলে। তা তুই এক কাজ কর, এই ফুলটা যখন তোর ভালো লেগেছে তুই ঘরে সাজিয়ে রাখবা। কৃত্তিকা সেই ফুলটাকে যত্ন করে নিয়ে এসে ঘরের মধ্যে একটা ফুলদানিতে রেখে দিলেন আর বিষভানু রাজাকে ডেকে এনে দেখালেন। বিষভানু দেখে বললেন, কৃত্তিকা সত্যি ফুলটা খুব সুন্দর, তা তোমার যখন এত ভালো লেগেছে, আমার তো এত বড় ঐশ্বর্য, এত বড় রাজপ্রাসাদ, তুমি ভালো করে রেখে দাও। তো কৃত্তিকা কি করেছে, একটা ঘরের মধ্যে একটা সোনার ফুলদানিতে সেই পদ্ম ফুলটাকে রেখে দিয়েছে। দেখবেন আমরা যদি খুব মনের একটা পছন্দের জিনিস কিনি, বারবার আমাদের মনে হয় যে গিয়ে দেখে আসি, আলমারিতেই রাখি আর শোকেসেই রাখি, বারবার খুলে দেখতে মনে হয় যে ওই জিনিসটা একটু দেখে আসি তো। তা কৃত্তিকা কি করছে, সারাদিনে 3 থেকে 4 বার যাচ্ছে আর দেখে দেখে আসছে। তা এইভাবে একদিন কেটে গেল, 2 দিন কেটে গেল, 3 দিনের দিন যখন কৃত্তিকা আজ ফুলদানিতে ফুলটা দেখতে যাচ্ছে, তখন দেখছে সোনার ফুলদানি রয়েছে কিন্তু পদ্ম ফুলটা নেই। গেল কোথায়? যদি চোরেই নিয়ে যাবে, সমস্ত আসবাবপত্র পড়ে রয়েছে, সোনার ফুলদানি পড়ে রয়েছে, পদ্ম ফুলটা নেই। চোরে এলে কি পদ্ম ফুলটা শুধু নিয়ে যাবে? সোনার ফুলদানিটাই নিয়ে যাবে। কৃত্তিকা চারিদিকে তন্ন তন্ন করে খুঁজছে, কোথাও ফুলদানি পেচ্ছে না ফুলটা। বিষভানু রাজাকেও ডেকে নিয়ে এলেন। তা খুঁজতে খুঁজতে হঠাৎ ফুলদানির মধ্যে উঁকি মেরে দেখলেন, তখন দেখছে একটা ছোট্ট পোকা কিলবিল কিলবিল করছে আর মানবী আকার ধারণ করছে। বিষভানু রাজাকে দেখা মাত্র বিষভানু রাজা বলছে, কৃত্তিকা চুপ করে যাও, চুপ করে যাও, বলো না, কাউকে বলো না। আজ রাজা কি করলেন? ঢোল জারি করে দিলেন। আমাদের গ্রামগঞ্জে এখনো পর্যন্ত ঢোল জারি হয়, যখন গ্রামের কোনো মিটিং বা সভা কিছু হয় তখন ঢোল জারি করে বলে, শোনো শোনো শোনো, আমাদের মহারানী কৃত্তিকা অন্তঃসত্ত্বা। আজকে সবাই রাজ্যের প্রজারা জেনে গেল যে তাদের মহারানী সন্তান হবে। তাদের মনে খুব আনন্দ, এতদিন সন্তান ছিল না। 10 মাস 10 দিন পেরিয়ে যাবার পর
রাজামশাই ঢোল জারি করে দিলেন, শোনো শোনো শোনো, আমাদের রাজ্যের মহারানী কৃত্তিকা তিনি একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছে। আগো বাবা, সন্তান তো আগেই হয়ে গেছে, এটা হলো লোক দেখানি সন্তান, তাই না? তাহলে রাধারানী কিন্তু কৃত্তিকার বিষভানু নিজের সন্তান নয়, সেই পদ্ম ফুল থেকে তার সৃষ্টি। তা রাধারানী, এবার রাধারানী হয়েছে, এতদিন পর রাজ্যের প্রজাদের এত আনন্দ, আশেপাশে যেই না ঢোল জারি করে দিয়েছে, আর ঢোল জারি করেছে কোথায়? গোকুলে। গোকুলে কার বাড়ি? ভগবান শ্রীকৃষ্ণ। তা তার মা যশোদার কানে সেই কথা উঠেছে। তা মা যশোদা আজ রোহিণী দিদি অর্থাৎ বলরামের মাকে বলছে, ও দিদি, দিদি চলো না, ওই যে গো আমাদের বিষহানু রাজা গো, ওর বউ আমাদের কীর্তিকা, ওই কীর্তিকার না একটি কন্যা সন্তান হয়েছে। সবাই যাচ্ছে দলে দলে, বলছে নাকি অন্ধ মেয়ে, এতদিন পর একটি মেয়ে হলো, আবার নাকি জন্ম অন্ধ বলছে, চলো না আমরা একটু দেখে আসি। যাবি যাবি যশোদা? হ্যাঁ চলো। তা মা যশোদা কৃষ্ণকে কোলে নিয়েছে, আর রোহিণী নিয়েছে বলরামকে কোলে, যাচ্ছে পায়ে হেঁটে পথ। কৃষ্ণের বাড়ি গোকুল, আর রাধারানীর জন্মস্থান কোথায়? বসনা। তাহলে গোকুল থেকে বসনা যাচ্ছে পায়ে হেঁটে পথ। তো হেঁটে হেঁটে যখন যাচ্ছে, কিছু দূরে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, ও মা, মা, ও মা, আমায় একটু নামিয়ে দাও না, আমি তোমাদের সঙ্গে হেঁটে হেঁটে যাব। যশোদা বলছে, হেঁটে হেঁটে যাবি? না না না, দেখছিস না মাটিতে কত কাকড় বালি পড়ে রয়েছে, এখনই পায়ে লেগে যাবে। না গোপাল, অমনি করিস না গোপাল, আমার কোলে থাক, এখনই কিছু হয়ে যাবে বাবা। গোপাল মনে মনে ভাবছে, মা যদি আমায় একবারে না ছাড়ে, তাহলে আমি রাধারানীর কাছে যাব কি করে? যাব কি করে? চতুরের শিরোমণি গোপাল আমার, তার মাথায় তো অনেক বুদ্ধি। তা মাকে এ কথা বলায়, মাকে কি করেছে, মায়ের গলায় ছিল একটি গজমতির হার। সেই গজমতির হার এত মূল্যবান, গজমতি, গজ মানে হলো হাতি, হাতির মাথায় যে মতি হয় সেই মতি দিয়ে দিয়ে একটি গজমতির হার তৈরি হয়। তা সেই গজমতির হার পরে আছেন মা যশোদা। আমাদের মতন মানুষের গলায় কি থাকবে? ওগুলো রাজ রানীর গলায় মানায়। তা কি করেছে, সেই গজমতির হার আজকে গোপাল আমার ছিঁড়ে দিয়েছে। যেই না ছিঁড়ে দিয়েছে, মা যশোদা থেতলে মাটিতে গোপালকে নামিয়ে দিয়েছে, যা, তোকে আর কোলেই নেব না। গোপাল তো এটাই চেয়েছিল। তো গোপালকে যেই না নামিয়ে দিয়েছে, মা যশোদা একটি একটি করে মতি কুড়ুচ্ছে, মাটিতে সব পড়ে আছে। তা গোপাল কি করেছে, এই সুযোগে মা দেখছে মতি কুড়ুতে ব্যস্ত, আমি এই সময় রাধারানীর সঙ্গে দেখা করে আসছি। রাধারানী জন্ম হয়েছে অন্ধ, দেখুন অন্ধ তো নয়। আজকে ছুটতে গিয়েছে সুতিকা গৃহে। সুতিকা গৃহে রাধারানীর বক্ষ স্পর্শ করে বলছে, রাধে দেখো আমি এসেছি, তোমার কথা দেওয়া কথা রাখতে আমি এসেছি, তুমি একবার আমার নয়ন মেলে তাকাও, দেখো কোন কথা দেওয়া বাবা। সত্য যুগে এই রাধারানী ছিলেন মা লক্ষ্মী। তা নারায়ণ যখন সুতপা ঋষিকে বর দিয়েছিলেন যে দাপর যুগে, এই দাপর যুগে লক্ষ্মী হবে রাধারানী, আর আয়ান ঘরণী হয়ে রাধা তোমার সঙ্গে থাকবে। তখন লক্ষ্মী কেঁদে কেঁদে আমার গোবিন্দকে বলেছিলেন, প্রভু তুমি আমায় কাছছাড়া করে দিলে। তখন গোবিন্দ আমার বলেছিলেন যে লক্ষ্মী শোনো, তুমি নামেই যাচ্ছ আয়ান ঘরণী, জন্মের পর থেকে যত লীলা তোমার সঙ্গে আমারই হবে। তখন লক্ষ্মী বলেছিলেন যে দাপর যুগে আমি যখন জন্ম নেব, তখন অন্ধ মেয়ে রূপে জন্ম নেব, আর প্রথমে তোমার মুখ আমি দেখব বধূ, তারপরে আমি নয়ন মেলে তাকাবো। তাই গৌর হরি বল, হরি বল। তাহলে বাবা রাধারানীকে কেন কলঙ্কিনী বলা হবে না? জন্মের পর থেকেই তার সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের প্রেম। হ্যাঁ, জন্মের পর থেকে বধূ না এলে সে চোখ খুলবে না, কারণ সে অন্ধ নয়। তা যখন আজকে নয়ন মেলে তাকিয়েছে বধূর দিকে, মা যশোদার এদিকে মতি কুড়ুনো হয়ে গেছে। তা মতি কুড়িয়ে যখন যাচ্ছে গোপালকে আনতে, তখন হঠাৎ চোখ পড়লো রাধারানীর দিকে। রাধারানীকে দেখে বলছে, এ কি
সবাই বলছে জন্মন্ধ, তা ও তো অন্ধ নয়। হ্যাঁ, কত সুন্দর চোখ, একবারে পদ্ম নয়নের মতন। হ্যাঁ রে কৃত্তিকা, এ কৃত্তিকা, তুই নাকি বলছিস, সবাই নাকি বলছে তোর মেয়ে জন্মন্ধ। কই, অন্ধ তো নয়। কৃত্তিকাও দেখে অবাক। কৃত্তিকা ভাবছে আমি তো অন্ধ মেয়ের জন্ম দিয়েছি, তাহলে এটা হলো কি করে? ও দিদি, আমার মনে হয় তুমি এসেছো, তারপরে আমার মেয়ে দেখতে পেয়েছে। তাহলে ও দিদি, আমার মনে হয় তোমারই কৃপা, তোমারই কৃপা, তোমারই কৃপা, তোমারই কৃপা, যদি নয়ন পেয়ে থাকে তোমারই কৃপা, তাই তোমারই কৃপা। তোমার কৃপা। আরে আমার কৃপা নয়, আমি আসার আগে তোর মেয়ে আমার গোপালের দিকে ভ্যাল ভ্যাল করে তাকিয়ে আছে। তাহলে ও দিদি, আমার মনে হয় তোমার গোপালের কৃপা। গোপালের